ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, কি মনে হলো নতুন সংযোজন আম, কতটা প্রয়োজনীয় ছিল? আর কেমন হলো নতুন সংযোজন, যারা নতুন মুখ যারা এলেন তারা কতটা যোগ্য? তারা অপরচুনিটি বা তারা আমাদের পরিচিত লোকজন। ব্যারিস্টার পার্থ তথ্য মন্ত্রণালয়ে গেলেন। তপন সাহেব, উনি আগে তথ্যমন্ত্রী ছিলেন। তপন সাহেব খুবই সজ্জন মানুষ, খুব ভালো মানুষ, পোর খাওয়া রাজনীতিবিদ। উনি এখন অ্যাডভাইজার হলেন। আবার যিনি পররাষ্ট্র অ্যাডভাইজার ছিলেন, তিনি পররাষ্ট্র অ্যাডভাইজার থেকে পররাষ্ট্র মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী। হলেন। খলিল সাহেব আবার আগে উপদেষ্টা ছিলেন, এখন হলেন মন্ত্রী। ওই উপদেষ্টা মন্ত্রীদের মধ্যে একটা রদবদল হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন তিনজন মোট মন্ত্রী। দেখা একটা ভয়ঙ্কর ব্যাপার। আর অনেক বেশি মন্ত্রী হয়েছে। আমাদের তো কস্ট কাটিং করলে এত মন্ত্রীকে দিলে তো আমরা আসলে রাষ্ট্রের ব্যয়ভার অনেক বেশি বেড়ে যায়। গাড়ি দিতে হয়, সিকিউরিটি দিতে হয়, আপ্যায়ন খরচ আছে, কন্টিনজেন্সি বিল আছে, মিটিং, বিদেশে গেলে তারা লোকজন নিতে পারে, বিদেশে গেলে বহর যেতে হয়। এগুলো অনেক এক্সপেন্সিভ ব্যাপার। তো সেখানে রাষ্ট্রের ব্যয় সংকোচন করতে হবে। আমাদেরকে মনে হচ্ছে রাষ্ট্রের ভিতরে একটা দোলাচল আছে, একটা দোদুল্যমানতা আছে, একটা ফিকেলনেস আছে। সেই জন্য এই ডিসিশন গুলো বারবার বদলানো হচ্ছে। 2 বছর আগে মন্ত্রী বদলানো ঠিক না। প্রাইম মিনিস্টার অ্যাবসলিউট কাকে মন্ত্রী করবেন, কাকে না করবেন, কাকে উপদেষ্টা করবেন, কারণ পুরো ক্যাবিনেটটা হচ্ছে তাকে ঘিরে আবর্তিত হয়। বলা হয় তিনি সূর্য, বাকি সবাই গ্রহ নক্ষত্র। এটা ওয়েস্ট মিনিস্টার ফর্মে প্রাইম মিনিস্টার অ্যাবসলিউট প্রিভিলেজ এটা। তো সেই ক্ষেত্রে তিনি তার মতো করে মন্ত্রণালয় সাজাবেন। ওভারঅল টোটাল রেসপন্সিবিলিটি তার কাছে চলে আসবে, ওভারঅল ফেইলারের। তার মধ্যে তো একটা ভয়ঙ্কর কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী, 2 বছর আগে জ্বালানি সমস্যার সমাধান হবে না। হুম। 2 বছর যদি জ্বালানি সমস্যার সমাধান না হয়, তাহলে এই 2 বছর শিল্প কলকারখানা কি হবে? মানুষের জানমালের কি হবে? কর্মসংস্থান কি হবে? কর আদায় কি হবে? বিদ্যুতের জন্য মানুষের নাভিশ্বাস উঠে গেছে। যেখানে বসছি, যেখানে কথা বলছি, প্রথম প্রশ্ন বিদ্যুৎ। দিনে 8 বার, 9 বার, 7 বার করে বিদ্যুৎ যাচ্ছে। এইটার কোনো মাস্টার প্ল্যান বিগত সরকারও কেন করেনি? আমি নিউজ গভর্নমেন্ট। আবার কথায় কথায় বলা হচ্ছে যে আওয়ামী লীগের দায়। অবশ্যই এটা পুরোপুরি আওয়ামী লীগের দায় দেওয়া যাবে না, আমি জানি না, ব্যাপারটা আমার স্টাডি করা নাই। তো আওয়ামী লীগের আমলে তো আনইন্টারাপ্টেড বিদ্যুৎ ছিল। যেভাবেই হোক, কেন্দ্রাল নিয়ে আমরা অসংখ্য কথা বলেছি এবং সংসদে আমি অনেক কথা বলেছি। কিন্তু বিদ্যুৎ ছিল মোটামুটি। হুম। বিদ্যুৎ আর তার সাপ্লাই। পরের মেয়াদেও তো, অন্তর্বর্তী সরকারের সময়ও তো এই অবস্থা না, তখনও তো বিদ্যুৎ ছিল। অন্তর্বর্তী সরকার এইটার জন্য, এটাকে ক্যারি করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল হয়তো বা সেই পদক্ষেপগুলো নেয়নি। যে ঘাটতিটা প্রেডিক্ট করে আগেই সলিউশন করবে, সেই সলিউশনটা তারা করেনি। যে কারণে গ্যাসের সমস্যা হচ্ছে, বিদ্যুতের সমস্যা হচ্ছে। গ্যাসের সমস্যা হলে ঢাকা শহরে সিএনজি, অর্ধেক সিএনজি চলে না, অর্ধেক গাড়ি চলে না। গাড়ি যদি তখন আবার ডিজেল নিতে হবে, তখন ডিজেলে আবার চাপ পড়ে যাবে আমাদের। এটা একটা সাইকেল। এবং যে মানুষগুলো ডেইলি ইনকাম করে, তাদের ইনকামটা বন্ধ হয়ে যায়। আবার যে মানুষগুলো ডেইলি যাতায়াত করে, তাদের 100, 200, 300, 400 টাকা পার ডে খরচ বেড়ে যায়। 1 ঘন্টা সময় বেশি লাগে। সেই লোকগুলো তো উঠতে বসতে বিএনপিকে গালিগালাজ করবে, সকাল বিকাল দুপুর রাত। এবং বিএনপির জনপ্রিয়তা ধস নেমে যেতে পারে। এই বিদ্যুৎ, পানি, গ্যাস, ট্রাফিক, কর্মসংস্থান, এগুলো তো সরকারকে টিকায় রাখে। সরকারের সূচক তো এইটাই। আপনি বিশাল হাইপোথেটিক্যাল থিওরি দিয়ে সাধারণ মানুষ এটা বুঝতে চায়, সাধারণ মানুষ এগুলো দেখতে চায়। সেইখানে মনে হয় অনেক বড় দোষ সরকারের না থাকলেও দায়ভারটা তো সরকার এড়াতে পারবে না, যেহেতু সরকার বর্তমানে আছে এবং আশার আলোও দেখাতে পারছে না। আর সেখানে আপনি মন্ত্রী বাড়িয়ে যাচ্ছেন, মন্ত্রী উদ্বোধন করছেন। এতে তো মানুষ আশান্বিত হবে না। মানুষকে আশা দেখাতে হবে, কংক্রিট একটা পাথ দেখাতে হবে, ইকোনমিক পাথ, উত্তরণের পাথ। সেখানে একটা আশার আলো আছে, একটা সাফল্য ইউনিট গভর্নমেন্টের আছে। সেটা হচ্ছে তারা রিজার্ভ ধরে রাখছিল এবং সেই জায়গায় কোনো মব হয়নি। কেন ধরে রাখতে পারছিল? ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব মন্ত্রী ছিলেন, অ্যাডভাইজার ছিলেন। ওখানে কোনো ছাত্র কোনো ডিস্টার্ব করতে পারেনি। উনি পুরোদস্তুর প্রফেশনাল হাতে অর্থ মন্ত্রণালয় চালিয়েছেন এবং রিজার্ভ 13 বা 19 থেকে 26 বা 27 করেছেন। এটা আজকে 29 হচ্ছে। এবং হুম। রেমিটেন্স ফ্লো খুব ভালো। সেদিক থেকে একটা আশার আলো আছে। কিন্তু জ্বালানি যদি ঠিক করতে না পারেন, কর্মসংস্থান যদি ঠিক করতে না পারেন, তাহলে আমরা মনে করি সরকার হোঁচট খেতে পারে। আমরা চাই এ সরকার সফল হোক। 3টা ভ্রান্ত হুম। ইলেকশন হয়েছিল, তারপরে একটা আন্দোলন হলো, 3 দিন দেশের সরকার ছিল না। এরপর ইউনূস স্যার আসলেন, আমরা সবাই ইউনূস স্যারকে সাদরে সম্বোধন করলাম এবং উনি আমাদের সকলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেক্ষেত্রে উনি ভোট দিয়ে চলে গেছেন।
উনি এটা একটা কাজ করে তিনি ভোট দিয়ে গেছেন, সেই ভোটের সরকার বিএনপি। বিএনপি তো সুষ্ঠু ভোটে 14 সালেই ক্ষমতায় আসতো, আমাদের অ্যাসেসমেন্ট বলে। 18তেও আসতো, 24-এও আসতো। যেটা এতদিন পরে বহুল প্রতীক্ষিত ভাবে বিএনপি পেল, সেই বিএনপি ব্যর্থ হোক, আমি এটা আমরা এটা চাই না, কেউ চাই না। হুম। কিন্তু কেউ যদি নিজে নিজেই ব্যর্থ হতে চায়, অথবা ব্যর্থতার পথগুলো থাকা সত্ত্বেও সেই পথেই হাঁটে, হুম, স্বেচ্ছা মৃত্যু চায়, তাহলে তো আসলে তাকে জি কেউ হেল্প করতে পারবে না। জি বিএনপি ব্যারিস্টার গত পাটোয়ারি, আমি একটু মাসুদ কামালের কাছেও যাই এবং সফল হতে। দিচ্ছি, বিএনপি জি, শেষ বিগত করেন। 6 মাসে একটাও পলিটিক্যাল সমাধান করে নাই, একটাও ইকোনমিক সমাধান করে নাই।